ইউফা ইউরো 2024 ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয় পর্তুগাল ও ফ্রান্স, যেখানে দুইটি দলই তাদের সেরা খেলাটি খেলে। এই ম্যাচে পর্তুগালের ফরমেশন ছিল 4-2-3-1। গোলবারের পাহারায় ছিলেন কস্টা, রাইট ব্যাকে ছিল ক্যানসিল ও ডাইস এবং লেফট ব্যাকে ছিল পেপে ও মেন্ডিস, যারা তাদের নিজ নিজ জায়গা দিয়ে ভালো পারফরমেন্স করেছে। কিন্তু যার কথা না বললেই নয়, সেই পেপে ডিফেন্সের অসাধারণ পারফরমেন্স করেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্যাকেল নিয়েছে। তার কাছ থেকে বোঝা যায় বয়স কোনো ব্যাপার না, প্রবল ইচ্ছাশক্তি থাকতে হয়। মিডফিল্ডে ছিল ভিটিনহা এবং পালিনহা, যেখানে ভিটিনহা অসাধারণ কিছু বল কন্ট্রোল করেছে ডিবক্সের পাশে। পিলিনহোও ভালো খেলেছে, একটি হলুদ কার্ডও পেয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডে ছিল সিলভা, ফার্নান্দেজ, লেয়াও, যারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। সিলভা সুন্দর বল বানিয়েছিল, ফার্নান্দেজ একটি শট একটুর জন্য গোলবারে গেল না। কিন্তু রোনালদো আজকের ম্যাচে স্ট্রাইকার খেললেও তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, অল্প কয়েকবারই বল পায়ের নাগালে আনতে পেরেছে। অন্যদিকে ফ্রান্স 4-3-1-2 ফরমেশনে খেলেছে, যেখানে মিয়াগনান গোলবারের দায়িত্বে ছিলেন এবং অসাধারণ সব সেভ করেছে। রাইট সাইডে ডিফেন্সে ছিল আপএমিকানো ও কাউন্ডি এবং লেফট সাইডে ডিফেন্সে ছিল হার্নান্দেজ ও সালিবা। এই চারজনই ভালো ডিফেন্স করেছে এবং সালিবা একটি হলুদ কার্ড পেয়েছে। মিড ব্যাক পজিশনে ছিল ক্যামাভিঙ্গা এবং টেকুয়ামানি ও কান্তে, যারা ডিফেন্সটাকে আরও শক্তিশালী করেছে। অ্যাটাকিং মিডফিল্ডে গ্রিজম্যান যে অসাধারণ কন্ট্রোল করেছিল, কিন্তু গোল হয়নি। তাছাড়া ফরওয়ার্ড পজিশনে ছিল কিলিয়ান এমবাপ্পে ও কোলোমানি। এমবাপ্পে সেরকম ডিফেন্স চাপ দিতে না পারলেও কোলোমানি অনেকবার পর্তুগালের ডিফেন্স ভেঙেছে। দুই দলের ভালো পারফরমেন্সের খেলা অতিরিক্ত সময় যায়, যেখানেও কোনো গোল হয় না, তাই পেনাল্টি শুট হয়। পর্তুগাল 3 গোল অন টার্গেট রাখে, আরেকটি পারে না। অন্যদিকে ফ্রান্স সব কয়টি অন টার্গেট রাখে, তাই ফ্রান্স ম্যাচটি জিতে যায়। এই ম্যাচে পজিশন 60% ছিল পর্তুগালের কাছে এবং 40% ছিল ফ্রান্সের কাছে। পাস অ্যাকুরেসি পর্তুগালের ছিল 93% এবং ফ্রান্সের ছিল 91%। টোটাল পাস পর্তুগালের 815টি এবং ফ্রান্সের 537টি। বিগ চান্স পর্তুগালের 4টি এবং ফ্রান্সের 2টি। কর্নার পর্তুগালের 11টি, ফ্রান্সের 4টি। শট অন টার্গেট পর্তুগালের 4টি এবং ফ্রান্সের 5টি। ফাউল পর্তুগালের 8টি এবং ফ্রান্সের 13টি। সর্বশেষে ফ্রান্স পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে।